এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল? শহীদরা যে আত্মদান করেছেন, ছাত্র জনতা শ্রমিক, তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে? এটা করা যাবে না। এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা হিসেবে কর্মকর্তারা আছেন, যারা প্রচণ্ড রকমের বিএনপি বিরোধী। তার যে 15-16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন, আত্মত্যাগ, গুম খুন, যেখানে এমপি থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে এখনো তাদের হদিশ নেই। এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন, মানে সেটা কিসের জন্য? সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই দেশে হোক। এই দেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে, এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীবন দিয়েছে। সেলিম, দেলোয়ার, তাজুল, আপনার শাহজাহান সিরাজ, আপনার জিহাদ, শহীদ জিহাদ, এদের জীবন কি ফালতু ছিল? এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না? 90-এর গণ অভ্যুত্থান যে তৈরি হয়েছে, এটাও গণতন্ত্রের জন্য। আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা, ফ্যাসিবাদ কায়েম করেছে। নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা, সবগুলোকে সে দুপায়ে একবারে দলন পীড়ন করে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে নিরবচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তো সেটার মূল্য নাই, সেটাতে আপনার রক্ত ঝরেনি। আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে আত্মত্যাগ, বিশেষ করে জুলাই আগস্টে, সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি। আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের কি বলে যে আন্দোলন। তো 15-16 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না, একই সূত্রে গাঁথা। যে আমরা গণতন্ত্র চাই, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একদলীয় একমান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই। আমরা প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার, সে অধিকার নিশ্চিত হয় আমরা করব। আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোনো গুন্ডা পান্ডা আমাদেরকে প্রতিহত করবে না। আমরা সেই ধরনের একটি নির্বাচনী পরিবেশ চাই। এখানে দিনের ভোট রাত্রে হবে না, এখানে ভোট কেন্দ্রগুলোতে গরু ছাগল ঘুরে বেড়াবে না। এটাই তো হচ্ছে আমাদের চাওয়া। এই কারণে প্রত্যেকটি আন্দোলন, যখন ছাত্র জনতার আন্দোলনও তীব্র, সেখানেও বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে। প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে, তাহলে বিতর্কিত তারা হবেন না। এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়। কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে, এবং যে তিমিরে ছিল গণতন্ত্র, সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে, কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার নেবে না। কারণ এই সরকারের তো এখনো অনেক কিছু করার বাকি আছে, এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে। সময় তো কম গেল না, 10 মাস 11 মাস হয়ে গেল, অনেক তো ছিল। আমি যে সব কিছুই যে খারাপ হয়ে গেছে, ব্যর্থ, সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ আছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আরও বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল।